জামালপুরে ব্রহ্মপুত্র নদের পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে ফসলি জমি সহ বসত ভিটা। ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী তীরের মানুষের। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ইসলামপুর ব্রহ্মপুত্র নদের পাড় থেকে যুক্ত হয়েছেন জুয়েল রানা। জুয়েল, নদী ভাঙন কেমন আকার ধারণ করেছে, আর ইতোমধ্যেই যাদের নদীগর্ভে বিলীন হয়ে গেছে ফসলি জমি সহ বসত ভিটা, তারা কোথায় আশ্রয় নিচ্ছেন? রৌশন, যেহেতু বর্ষার শেষের পথে বেশ কিছুদিন আগেও জামালপুর যেহেতু নদ নদীর একটি জেলা, ১৬ নদ নদীর জেলা, সেই জেলায় কিন্তু নদীতে কিন্তু পানিতে টইটম্বর ছিল। এখন নদীর পানি কিন্তু একেবারে কমা শুরু হয়েছে, অর্থাৎ গত ১৫ দিন ধরে কমা শুরুর সাথে সাথে কিন্তু নদের কিন্তু তীব্র আকার ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যেই আমরা সকাল থেকে এই নদের তীরবর্তী কয়েকটি গ্রাম ঘুরে দেখেছি, অর্থাৎ এখানকার যে নদী ভাঙনে শিকার হয়ে যে সকল বসত ভিটা ফসল নদীগুলো বিলীন হয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু বিভিন্ন রাস্তার ধারে, উঁচু জায়গায়, পথের ধারে তারা কিন্তু আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে এই নদী ভাঙন কবলিত এলাকায় যে ইসলামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে, তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছে, তাদেরকে পুনর্বাসনের একটি আশ্বাসও দিয়েছে। আরেকটি বিষয় বলা চলে, এই যে নদী ভাঙন শুরু হয়েছে, তীব্র আকার ধারণ করেছে ইসলামপুরের লক্ষ্মীরপুর, পিরোজপুর, ডিগ্রির চর সব বেশ কয়েকটি এলাকায়। ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ড যে রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের যে প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছে, তিনি এলাকা পরিদর্শন করেছে। জরুরি ভিত্তিতে কিছু জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে, তবে এই জিও ব্যাগ ডাম্পিং ভাঙনের তুলনায় একেবারে অপ্রতুল বলে দাবি করছে নদী ভাঙন কবলিত এলাকার যে ভুক্তভোগী মানুষ, তাদের দাবি হচ্ছে এই মুহূর্তে তাদের ১০০ মিটার এলাকা তারা ভাঙনের ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু তাদের ৫০০ থেকে ১ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলছে। সব মিলিয়ে বলা চলে এই মুহূর্তে তারা বাঁধ নাতে, তারা একটি স্থায়ী বাঁধের দাবি করছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য, রৌশন। জামালপুর থেকে নদী ভাঙনের খবর জানাতে যুক্ত ছিলেন জুয়েল রানা।